হ্যালো 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 দর্শক, আপনি হ্যালো দর্শক, আপনি আরেকটু ক্লিয়ারলি যদি বলতেন, আমরা আসলে শুনতে পাচ্ছি না ঠিক মতো আপনার কথা। আমার প্রশ্ন হইল কি, আমি রিসেন্টলি লাস্ট ইয়ার আমি দেশে গেছিলাম, বিয়া করছি জানুয়ারিতে। তো আবার এন্ড অফ লাস্ট ইয়ার দেশে গেছি, গিয়ে আইসি। আর তখন আমার একটা বাচ্চা হয়েছে। তো বাচ্চা হয়েছে আমার জুলাইতে। আর এর মধ্যে আমি কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ রেজিস্টার করছি। তো ব্রিটিশ সিটিজেনশিপ পাইছি আমি অক্টোবরে। তো আমার বাচ্চা কি ব্রিটিশ হইব না বাংলাদেশি হইব? কামরুল ভাই, আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? উনি বলতে চাচ্ছেন যে যখন উনি সেটেল ছিল তখন কি বাচ্চাটা হয়েছে? হ্যালো দর্শক, আপনার বাচ্চা যখন জুলাইতে হয়েছে আপনি বলেছেন, তখন আপনার স্ট্যাটাস কি ছিল এদেশে? না, আপনি কি এখানে সেটেল পারসন ছিলেন? আপনাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন ছিল তখন? আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন ছিল? আমি ব্রিটিশ করছি না অতদিন, কিন্তু রিসেন্ট টাইম ব্রিটিশ করছি। কিন্তু আমার মেয়ে হয়েছে জুলাইতে, আর আমার ব্রিটিশ সিটিজেনশিপ পাইছি আমি অক্টোবরে। কামরুল ভাই, আমরা কি বুঝতে পেরেছি? আপনি কি? আমার যেটা মনে হচ্ছে যে উনি বলতে চাচ্ছে যে ওনার সেটেলমেন্টের অবস্থায় ওনার বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে। তো জি, তখন আপনি ব্রিটিশ সিটিজেন হন নাই। হ্যালো দর্শক, কামরুল ভাই আপনার এই ব্যাপারে পরামর্শ দিবেন। থ্যাংক ইউ আপনার কলের জন্য। হ্যাঁ, যেহেতু সেটেল পারসনের এবং আপনি বাংলাদেশে বিয়ে করেছেন এবং বাচ্চা যেহেতু বাংলাদেশে হয়েছে, সেই ক্ষেত্রে তো এক্ষেত্রে তো যদি এখানে জন্ম হতো তাহলে স্টেট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন করতে পারতো। কিন্তু এখানে যেহেতু জন্ম হয়নি, বাংলাদেশে হয়েছে, সেক্ষেত্রে তো ডিপেন্ডেন্ট হিসাবে তাকে আসতে হবে। এম আই রং রাইট? জি কামরুল ভাই, আমার মনে হয় আপনি ঠিক বলছেন। কারণ তারা ডিপেন্ডেন্ট বিষয় এখানে আসার পরে তারপরে ফার্দার প্রসিড করা যাবে। সেক্ষেত্রে আসলে যদি এখানে জন্ম নিত সেটেল পারসনের, তাহলে স্টেশন রেজিস্ট্রেশন করতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সে ব্রিটিশ সিটিজেন হয়ে যেত। যদি সেটেল থাকা অবস্থায় যদি তার সন্তান বাচ্চা হতো, তাহলে ব্রিটিশ সিটিজেন হয়ে যেত। কিন্তু সেটা যেহেতু না, সেটা তো তখন তো সে বাংলাদেশের ন্যাশনাল এবং সেটেল পারসন, সেই বেনিফিটটা আসলে পাবে না, যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে। থ্যাংক ইউ দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কামরুল, আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন করুন প্লিজ আপা। আচ্ছা ভাইয়া, আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো ওখানে কত টাকা ফিস আমাকে একটু জানাবেন প্লিজ। আর কতদিনের ভেতর পাসপোর্ট আমি ফেরত পাবো? আর এর ভেতর যদি আমি দেশে যেতে চাই, তখন মানে পাসপোর্ট, আমার যে এখন বাংলাদেশি পাসপোর্ট আসছে, সেটা কি আমি ওদের কাছ থেকে চাইলে পাবো, নাকি আমাকে ওয়েট করতে হবে এদের ন্যাচারালাইজেশন সার্টিফিকেট জন্য? কামরুল ভাই, আপনি কি প্রশ্ন বুঝতে পেরেছেন? আমরা আরো কিছু জানতে চাইবো আপনার কাছে। না, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ দর্শক, কামরুল সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন। থ্যাংক ইউ। এখন ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন এই মুহূর্তে কিন্তু খুব বেশি সময় নিচ্ছে না। প্রথমে জানতে চাই যে আপনি ফিসটা মেমোরি থেকে আমি যত বলতে পারছি, হয়তো একটু কম বেশি 852 বোধ হয়, যদি আপনি একা হন। আর হাজব্যান্ড ওয়াইফ হলে সেক্ষেত্রে এক ধরনের ফিস হবে। একার জন্য 852। আর সময় লাগার ব্যাপারে যেটা বলবো, ন্যাচারালাইজেশন রিসেন্টলি আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন করছিলাম, উইদিন 3 মান্থসের ভিতরে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট হয়ে গেছে। আর পাসপোর্টের ব্যাপারে হচ্ছে যে, যদি আপনি এখানে একটা অপশন আছে যে আপনি যদি মনে করেন যে খুব ডেসপারেট আপনার পাসপোর্টটা আপনার লাগবে, সেক্ষেত্রে যে আপনি যদি কাউন্সিলে, কিন্তু ওদের একটা সার্ভিস আছে, চেকিং সার্ভিস। ওরা যেটা করে, ওই অ্যাপ্লিকেশনে ওরা একটা ফিস নেয়। ফিস নিয়ে ওরা পাসপোর্টের কপিটা অ্যাটেস্টেশন করে অ্যাপ্লিকেশন সঙ্গে ছেড়ে দেয়। আর আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো ইনক্লুডিং পাসপোর্ট দে উইল রিটার্ন টু ইউ। আপনি এই সার্ভিসটা যদি নেন, তাহলে আপনি পাসপোর্ট পাবেন। আর অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকাকালীন সময়ে যদি খুব আর্জেন্ট কিছু হয়, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন। Thank you, Kamarul bhai. Thank you, Darshak. Kamarul bhai, that was our last call. If you want to say something to our audience, please, can you? Thank you, দর্শক। আপনারা আসলে কষ্ট করে আমাদের প্রোগ্রামটা দেখানোর জন্য আমি আন্তরিকভাবে
আপনাদেরকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আসলে এখানে যেটা আমার ব্যারিস্টার সোহেল বলেছে যে এটা কনক্লুসিভ অ্যাডভাইস না, সবসময় আপনারা যে কোনো অ্যাকশন নেওয়ার আগে আপনি নিকটস্থ কোন লয়ারের সঙ্গে ভালোভাবে পরামর্শ করে করবেন, কারণ অন ইয়ারে আমরা কিন্তু ডকুমেন্টগুলো দেখতে পাই না এবং পুরো ফ্যাক্টস আর সার্কামস্টেন্সটাও আমরা বুঝতে পারি না। তারপরে আমরা যতদূর পারি আপনারা যদি কষ্ট করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে ফোন করেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে অ্যাসিস্ট করার, হেল্প করার জন্য। আমরা হিউজ কল পাই, আমরা রিয়েলি সরি যে কলগুলো আমরা নিতে পারি না, তবে ভবিষ্যতে আরো বেশি কল নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমার তরফ থেকে আজকে বিদায়। থ্যাংক ইউ দর্শক, আমরা একটি ব্যাপারে ক্ষমা চাচ্ছি, আমরা আজকে কোনো ইমেলের রিপ্লাই করতে পারিনি, ইমেলের উত্তর দিতে পারিনি, এটা আমাদের একটি ইন্টারনাল সমস্যার জন্য। আমরা অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আপনাদের ইমেলের সমস্ত উত্তর দেব। আর আমাদের কামরুল ভাই অলরেডি বলেছেন যে আমাদের কাছে অসংখ্য কল এসেছে, কিন্তু আমরা সবগুলো কল আনসার করতে পারিনি, সে ব্যাপারে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা চেষ্টা করব as much call as we can accommodate in our next show. And thank you দর্শক for watching our show today. Thank you Kamrul bhai. Thank you sir.